নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। এই কথাটা ছোটবেলায় মায়ের থেকে শুনেছি এবং এর মানেটা খুব ভালো করেই বুঝতে পারি, বিশেষ করে এখন। আমি ঠিক জানি না আমার এই উক্তিটার সাথে আমার ভিডিওটার কতটা কার্যকারী। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড যে প্রফেশনালে কাজ করে সেইখানকার বেশিরভাগ মানুষের একটা আলাদা অ্যাটিটিউড, আলাদা ঘ্যাম থাকে, কিন্তু বিয়ের পর থেকে আজ পর্যন্ত ওর মধ্যে কোনো ঘ্যাম, কোনো অ্যাটিটিউড দেখতে পাইনি। শুধু আমি না, এই কারণে ওকে আমার ফ্যামিলির প্রতিটা মানুষ আমার থেকেও অনেক বেশি ভালোবাসে। আর তাতে কিন্তু আমার এক বিন্দু হিংসা হয় না, গর্ব হয়, অনেকটা ভালোবাসা হয়। এবারে নয় আমরা কাজের কথায় আসি। এটা ছিল আমার মামার বাড়ির 3 নম্বর ব্লক। সকাল সকাল ঘুম থেকে উঠেই বরকে দেখলাম শাক টাক তুলে একেবারে ধুয়ে টুয়ে মামিকে রেডি করে দিল আর বলল আমরা একটু মন্দির থেকে পুজো করে আসি, ততক্ষণে তুমি রান্না বান্না করে নাও। হাতে হাতে কিন্তু অনেক কাজও করে দিয়ে এসেছিল। দেন আমরা চলে আসলাম শান্তিপুরের অনেক জাগ্রত মা কালীর মন্দিরে। আশা করি তোমরা সবাই চেনো, আর শান্তিপুরের আশেপাশে কারা থাকো আর কে এই মন্দিরে গেছিলে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আমি বলছিল তোরা কিন্তু অনেক লাকি, কারণ এই দিনটা সবার ভাগ্যে হয় না। আজ পুরনো বিগ্রহটা বের করে নতুন বিগ্রহটা ঘরে তুলবে, মানে যেটা প্রতি বছর করা হয়, নতুন ঠাকুরটাকে তোলা হয়, পুরনো ঠাকুরটাকে বের করা হয়। এই দিকে দেখো কাণ্ড, আমাদের সাথে সাথে শেরু কখন যেন পাহারা দিতে দিতে চলে এসেছে। শেরু হচ্ছে আমার মামা বাড়ির এই কুকুরটা। সত্যি মানে যত বেশি মানুষ দেখছি না, তত বেশি কুকুরের প্রতি, পশু পাখির প্রতি যেন একটা ভালোবাসা বেশি জন্মাচ্ছে। আচ্ছা, একটা কথা তোমাদের থেকে খুব জানার ইচ্ছে করে, মানে ভালো কাজ করলে তার ফল কি কখনোই ভালো হয় না? না মানে আমাদের এই শেরুটা এত পরিমাণে বোঝে, এত ভালো, কিন্তু ওর আজ যা অবস্থা, মৃত্যুর সাথে লড়াই করছে। কোনো এক মানুষ ওকে দাও দিয়ে কুপিয়ে ওর অবস্থা খুবই খারাপ করে দিয়েছে। এখন ওর শরীরটা ভীষণ খারাপ, মামা ফোন করে বলছিল, আর আমাদেরও ভীষণ খারাপ লাগছে। যাক, মামা বাড়িতে চলে এসেছি, হাত মুখ ধুয়ে আমরা খেতে বসে পড়েছি, কারণ আজকে হচ্ছে আমার মামার বাড়িতে লাস্ট দিন। আমরা আজকে বাড়ি ফিরে যেতে হবে, মানে যাওয়ার ইচ্ছে করছে না, ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আজ 3 দিন ধরে ওর ক্লাস বন্ধ ছিল। এরপর যেহেতু ও ফার্স্ট টাইম ও মামার বাড়িতে গেছে, মামা ওর জন্য কিছু গিফট এনেছে। শুধু ওর জন্য না, আমরা প্রত্যেকের জন্য গিফট ছিল, কিন্তু যেহেতু ওকে প্রচুর পরিমাণে ভালোবাসে মামা, তাই ওকে অনেক 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 গিফট দিয়েছে। প্রথমে ছিল জিন্স প্যান্ট, তোমরা তো দেখেই নিয়েছো। তারপরে ছিল এই শার্টটা, যত স্মার্ট কালার, ভীষণ ভালো লাগছে। তারপরে ছিল আর একটা পাঞ্জাবি অরেঞ্জ কালারের। মানে এতগুলো গিফট ওকে দিয়েছে। আমাকেও বলেছিল বল কী কী নিবি, বাট এত টাকা খরচ করতে আমি দিই কী করে বলো তো, এত টাকা খরচ হয়ে গেছে মামার। যাই হোক, এরপরে ওই শাড়িটা ছিল আমার, আর সবাইকে একটা করে টি শার্ট দিয়েছে। এরপরেও বলছে আর কি নিবি, আর কি নিবি। আর এই শাড়িটা ছিল আমার শাশুড়ি মার জন্য, আর ভাগনার জন্য। এই টি শার্টের কালারটা কেমন হয়েছে? এরপর বড় রাস্তা পার করে চলে আসলাম আমরা এই পারে। দেখো মামি, দিদা, মামা, ভাই, ইভেন শেরুও চলে এসছে আমাদেরকে এগিয়ে দিতে। আর আসার সাথে সাথেই কিন্তু আমরা একটা টোটো পেয়ে গেছি। জানো তো, আমাদের মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝে যাবে যে আমাদের বাড়ি যাওয়ার একটুকু মন ছিল না। সবার মনটা এমন খারাপ, কারোই ভালো লাগছিল না, সবার খুব কষ্ট হচ্ছিল। আর করা যাবে বলো, মনের কষ্ট মনে চেপে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। আর এটা বলতে বলতেই যাচ্ছিলাম, বেশ তো ভালোই ছিলাম বলো, আর কয়দিন থাকলে ভালোই হতো। এই সমস্ত কথোপকথন আমাদের মধ্যে চলছিল। হঠাৎ করে দেখছি বড় রাস্তা শেষ হয়ে একটা গলির মোড় আসলো, আর সেখানে প্রচুর লোক, পুলিশ, আর্মি। আমরা ভাবলাম কি হলো, হঠাৎ করে এত লোকজন, কোনো তো একটা কিছু ঘটেছে। তারপর এখানকারই স্থানীয় বাসিন্দার থেকে জানতে পারি এখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা শোনা গেছে এই রাস্তাটায় নাকি প্রচুর পরিমাণে মাঝে মাঝেই অ্যাক্সিডেন্ট হয়, আর এর কারণ হচ্ছে যেহেতু ফাঁকা রোড, এই কারণে যেমন তেমনভাবে গাড়ি চালায়, আর অ্যাক্সিডেন্টটাও প্রচুর পরিমাণে হয়। তোমরা যারা এই লাইনে থাকো অথবা ঘুরতে এসছো, তারা নিশ্চয়ই জানো এখানকার ট্রেন অ্যাভেলেবেল নেই। তাই আমরা ট্রেন দেখেই বেরিয়েছি, আর ট্রেনটাও কিন্তু পেয়ে গেছি। এদিকে দেখো সবার মনটা কেমন খারাপ হয়ে গেছে, সবাই ছন্ন বিচ্ছিন্ন হয়ে যেখানে যেখানে সিট পেয়েছে সেখানেই বসে পড়েছে। আর এইদিকে দেখো মন খারাপ করতে করতে তো সবাই ঘুমিয়েও পড়েছে। আচ্ছা, ওরা না একটু ঘুমাক, আর তোমরা ততক্ষণ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।